পোলা লেগে মায়া আছে না? হ্যাঁ, মায়া নাই। মায়া নাই কেমন মানে? কথা? এই বাচ্চা কার? আমার মাইয়ার আর তোমার মিয়া ভাই আমি শুরু করছো মিয়া। বাচ্চা জন্ম দিয়ে এখন বাচ্চা মিয়া তুমি অস্বীকার করো মিয়া। স্বপ্নের ভিতরে আইছো না? আমার মায়ের কাছে আইয়া তুমি আমার মায়ের প্রেগনেন্ট বানাই দিছো মিয়া। আবার কথা কও। শরম লাগে না কথা, শরম লাগে না? শ্বশুর নামের কলঙ্ক তুই। এই বাচ্চা কার? এই বাচ্চা কার? আর প্রেমিকের মগা বেটি আর প্রেমিকের প্রেমিকের বাচ্চা, হ্যাঁ জামাই বাচ্চা। জামাই তো সব জানিয়ে গেছে। চুপ বিড়ি। আমার মাই আর জামাই দুজনে মিল্লা এই বাচ্চা জন্ম দিছে। চুপ বিড়ি। শয়তান। শ্বশুরের মায়ের তোর শ্বশুরের মায়ের আল্লাহ তোর শ্বশুরের মায়ের। এই বাচ্চা কার? ওই যে কইলাম না, তুমিই তো কইছো তুমি স্বপ্নে দেখছো তোমার বোর ঘরে বাচ্চা হয়ে গেছে। তোমার হাই প্রেশার উঠে যাবো, এটা রিল্যাক্স হও। আমার হাই প্রেশার উঠে নাই তো। মিয়া কও ব্যাংকের টাকা জায়গা লেখা দিবে না হেজা কও মিয়া। শরম লাগে না? শরম লাগে না? আরে আমি তো শ্বশুর বেড়া। আবার তোর শ্বশুর। ভাই শ্বশুরকে হাত দিতে বেড়া। আমি কোনদিন শ্বশুরের বেড়া চোখের দিকে তাকায় কথা কই নেই বেড়া। তুই একবার শ্বশুরকে হাত দিতে বেড়া। বেয়াদব। কই শুনছো? এই এক কাপ চা দাও। উফ। মোবাইল বাজে কই? মোবাইল কই রাখো? ও জামাই ফোন দিছে। এই শুনছো? কই তুমি? এই জামাই ফোন দিছে, তাড়াতাড়ি আসো। কই সত্যি? হ্যাঁ জামাই ফোন দিছে। আমার কাছে দাও। আবার আমি কথা বলি। আমি কথা কইতাছি তো, দাঁড়াও। সব কাকে দেব তো? আর আমার মেজাজটা গরম লাগে না? হ্যালো জামাই। আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আব্বা কো? এই যে আছে তোমার আব্বা, এই যে। ভালো আছো বাবাজি? ওই আম্মা হুম, একটা সুখবর দেওয়ার লাগে ফোন দিছি। সুখবর দিব। কও কও। এই আমি 7-8 দিন আগে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? আমার একটা বাচ্চা হয়েছে। কি কইতাছ আবল তাবল? আমি 4-5 দিন পরে দেশে আসতেছি আম্মা। দেশ হইতেছো? শুনেন, আমার যদি একটা বাচ্চা হয় না, আমার বউরে আমার ব্যাংকের টাকা, আমার ওই যে নতুন একটা জায়গা কিনছি না, হ্যাঁ নামে লিখে দিব। সত্যি কইতাছ? হ্যাঁ আম্মা, আম্মা রাখি, পরে কথা কমু। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমার ভাইয়ের বাচ্চা হইলো কবে? হ্যাঁ আমার ভাইয়া থেকে দেশে, জামাই থেকে বিদেশ, বাচ্চা হইলো কেমনে? হ্যাঁ টাকা রয়েছে। রামপাগল, মাইয়ের বাচ্চা হইছে কোন ছুম? এ তো জামাই স্বপ্ন দেখছে। মায়ের একটা ফোন লাগা তাড়াতাড়ি তাড়াতাড়ি। মায়ের লোক কথা কই। হ্যাঁ রে বেড়ি দেশ না বলত বেড়ি, বুঝে না সুঝে না কিছু না। মাইয়ের ধরে না কে ফোনটা মাইয়ে? হ্যাঁ বাবা দর 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 দর। কেডা ফোন দিল? আরে আবু দেখি। হ্যাঁ আবু। কিরে মা ভালো আছোস? এই শোন, তোর কি বাচ্চা হইছে? আর বাচ্চা হইব কেমনে? তো অবস্থা ফিরল। কি বল আব্বু, কি বাচ্চা হইব আমার? আচ্ছা রাখি, পরে কথা হইব। আচ্ছা ঠিক আছে রাখো। বুঝলাম না কি এর বাচ্চা হইব। দূর, আব্বা যে কি কয় না। দূর বলো দুটি, বেশি কথা কস। কি করবো? হ্যাঁ আলদা হ না। এক কাম করি, চল মাইয়ার বাড়ি যাই, কারো কাছ থেকে একটা বাচ্চা দাঁড় করে আই না। মাইয়ার সামনে এরকম, এটাই তোমার বাচ্চা। এই যে জামাই খুশি তো ধ্যান দিব, লঙ্গি দাস। বুইড়া গড়া বুইড়া, বলো তোর বলো বুদ্ধি বাইরে। মাইয়া জামাই কি বাংলাদেশে? মাইয়া জামাই কি বাংলাদেশে যে তোর মাইয়া হলো ঘরে গেছে আর বাচ্চা হয়ে দিছে? মাইয়া জামাই হলো প্রবাসে, বাচ্চাটা হইব কেমনে? হ্যাঁ তা ফোন দিয়ে কি দিয়ে দিছে ফেটার ভিতরে? আরে বলদ বেডি, মাইয়ার জামাই একটু বলদ আছে, তোর মতন এত চালাক না। মাইয়ার জামাইরে যদি বুঝাইতে পারি এই বাচ্চাটা তোমার, তাইলে মাইয়ার জামাই আমার মাইয়ার নামে জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স গয়না গাটি যা আছে সব দিয়ে দেবো। চল 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 মাইয়ার বাসে যাই। আর চল না বলদ বেডি, চল আমার লগে। আরে আসছে রে, দরজা ভেঙে লাইব নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আম্মু তোমরা একটা কিনা ফোন দিলা? এলে বয় বয় বয়, তোর লগে একটা কথা আছে, জরুরি কথা। কি কথা? ওই জামাই না সকালে ফোন দিছিল, হ্যাঁ ভালো তো। জামাই স্বপ্নে দেখছে তোর নাকি একটা বাচ্চা হইছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে নাকি? আমার কথাটা শোন, জামাই কইছে তোর যদি একটা বাচ্চা হয় ব্যাংকের টাকা জায়গা সব তোর নামে লিখে দিব। এখন কি করি বাচ্চা কই পাই একটা কাজ করি,
একটা বাচ্চা দাঁড়ানি, হ্যাঁ দাঁড়ান লইব না? দূর আব্বা, খালি চেঁচামেচি করতেছো। আব্বা, আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। তাড়াতাড়ি কব্বারে কত বুদ্ধির কথা তাড়াতাড়ি ক। কমু কস তো কে? আমার বয়ফ্রেন্ড আছে না, হ ওরে দিয়ে একটা বাচ্চা জন্ম দিই। ওই ওরে আল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অক্ষর খবর দে তোর বয়ফ্রেন্ডে, আমি এনে খারাইতাম, তোর রুমে যাবি, একটা বাচ্চা দিব আমারে, আমি এই বাচ্চা জামাই দেখো, জামাই এই বাচ্চাটা তোমার। তখনই এই ব্যাংকের টাকার জায়গা তোর নাম হয়ে যাবো গা। আপনার অনেক ভালো লাগতেছে। আমার অনেক খুশি লাগতেছে। তুই কথা কইছ, তোর বুদ্ধি আছে বলো। আবার তোরে বিয়া করছিলাম ঘুরতে, তোরে বিয়া না করে যদি ওই যে জরিনা সকিনা মর্জিনা ওকে বিয়া করতাম, তা আমার ভালো বুদ্ধি দিত। এক কাম কর, এক্ষুনি তোর বয়ফ্রেন্ডের ফোন দে, বাসায় আইতে গো, বাসায় রুমের ভিতরে ঢুকে তাড়াতাড়ি বাচ্চাটা দিতে গো, তাড়াতাড়ি কর। যাক, এক কমে দুই কম হইয়া যাইব। আব্বা, তাহলে আমি ফোন দিই। হো, হো, আচ্ছা, তোমরা এখানে থাকো। হ্যাঁ, আমার কত আনন্দ লাগতেছে, একটা বাচ্চা হইব, আমার মাইয়ার বয়ফ্রেন্ড আইব, বাচ্চা হইব, তারপরে জামাইয়ের জায়গা, ব্যাংকের টাকা সব আমার মাইয়ার নামে। আমারও কিছু দিও। চুপ বলদ বিড়ি, আগে হাতে পাইলে শয়তান বিড়ি, আয় না কেউ বয়ফ্রেন্ড, হ্যাঁ আইবো বউ বউ। কখন আইব? এক কাম কর, চল ভিতরে যাই, আমরা সুন্দর করে প্ল্যানিং করি। আয়, আমগো একটা বাচ্চা কাচ্চা নেওয়া যায় কিনা দেখি। শয়তান বেটা সারা। চল আসো জামাই, আসো 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 আসো, বসো তুমি, বসো জামাই বসো। এই লাগেজটা এই সাইড করে রাখো, এদিকে রাখো, লাগেজগুলো এদিকে রাখো, রাখো রাখো, আস্তে 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 ধরো না মিয়া। যা। তাহলে আমি আসি। আচ্ছা, ওই ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিছি। জামাই, এই তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? তোমার তো ছেলে হয়েছে। কি বলেন আপনি? হ্যাঁ, তুমি ছেলের বাবা। কই রে মা, মারে একদম চেহারা তোমার মতন জামাই, তুমি জানো না। কই রে মা, তাড়াতাড়ি আয়। এই তো বাবা, কই তোমার জামাই? আরে তুমি ভালো আছো? আইতে কোনো অসুবিধা হয় নাই তো? জামাই পুরা মানে তোমার মতো হয়েছে তোমার ছেলে, বিশ্বাস করো তোর শোনার কালারটাও তোমার মতো হয়েছে। আমি তো খুব আনন্দিত, আমি নানা হয়েছি। হ্যাঁ দেখাই একটু, দেখাস না? আরে কোলে দাস না জামাই। হ্যাঁ খুলে দে, খুলে দে। এই যে দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও নাও। নাও নাও জামাই নাও। নাও 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 নাও, দেখছো দেখছো শরীরের কালারটা দেখো, দেখো ঠিক তোমার মতো, আমার মাইয়ের মতো হয় নাই। দেখো আমার মাইয়ের হাত কত ফর্সা, কিন্তু এরকম হয় না, ঠিক তোমার মতো হয়েছে। দেখি দেখি বাপটা বেটিয়া। ও মা, ওই দেখ ছুটে গেছে। ও বাবা, না 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 না। অনেকদিন পরে বিদেশ থেকে আইছো তো, ওই তোমার ছেলে তোমার চিনতে পারে নাই, চিনবে চিনবে আস্তে আস্তে। যা যা, আর একটু দুঃখ হয়। না না, আসো আসো আসো। ও বাবা 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 বাবা, না 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 না। টক টক নানু ভাই, অনেকদিন পরে তোমার বাবা আসছে তো তুমি চিনো না, চিনবা। এই যে নানু ভাই কেমন আছে, দেখো ওই যে তোমার বাবা আইছে। হ্যাঁ, একটু পাপ্পা দাও, বাবা রে একটু পাপ্পা দাও, মুয়া, 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 দাও 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 দাও। এই যে তোমার বাবা, একটু নিচে নামা, নিচে নামা। আরে আব্বা কানবে তো। আর একটু একটু দৌড় সোয়া দেখ বাবা রে, তাহলে মনে করতে চিনবো চিনবো। জামাই, নাকটা তোমার মতন, চোখগুলি তোমার মতন, গালগুলি তোমার মতন, তুমি দেখছো একবারও? এই যে দেখো জামাই, একবারে এই যে আমার নানু ভাইয়ের পাউটা ঠিক তোমার পায়ের মতন হয়েছে। এই যা যা যা, আর একটু দুধ খা, দুধ খা, যা 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 যা। জামাই, তুমি না বলছিলা তোমার ছেলে হইলে তোমার ব্যাংকের টাকা আর জায়গা তোমার বোন নামে লেখা দিবা, তুমি আজকেই লেখা দিও, আজকে না পারলে তুমি কালকে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বু, দুধ খাই ঘুম পাড়ায় রেখেছি। এই তো এই তো এই তো ভালো হয়েছে। ওই এক কাজ কর, ওই জামাই লিখে একটু শরবত টরবত আনা। শরবত খাইবা? অনেক দূর থেকে জার্নি করে আইছে, আরে মুখটা শুকাই গেছে। জামাই কালো হয়েছো কে তুমি? হ্যাঁ, অনেক পরিশ্রম হয়ে যায় না। এই শরবত লাগবে না, কাজ কর, এই লাগেজ লুগেজগুলো ভিতরে যা। আর আজকে ওই যে ভালো ভালো রান্না করছিস না, আমি বাজার করে এনে দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই তোমার জামার সব পছন্দের রান্নাই তো আমি করছি। যা জামাই নিয়ে খাওয়া, যাও জামাই ভিতরে যাও, যাও 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 বাবা যাও, পরে কথা বলবো, যাও খাই নাও আগে, যাও। আর পোলাটা দেখো, একটু কুলে নিও, শরীরের ভিতরে আনন্দ পাইবা, জোশ পাইবা। যাও যাও যাও, আমার জামাই স্বপ্নে দেখছে তার ছেলে হয়েছে, ছেলে না হয়ে পারে। তাইলে? যাও যাও বাবা যাও। এই বলদ বেডি হন, এমন কোনো আচরণ করবি না যাতে আমরা ধরা খাই যাই। যদি ধরা খাইয়া যাই তাহলে বলদ বেডি তোর খবর আছে, বুঝছিস? আয় ভিতরে আয়, চল। আরে চল না, শরীর ভার হয়ে গেছে খাইতে খাইতে। বুটকি করে বুটকি। আব্বা, আব্বা, ও আব্বা, কি হয়েছে, ডাকাডাকি করতেছিস কেন? আমার পোলাকো। তোর পোলাকো আমি কেমনে কমু? আমি কেমন কমু, তোমার কাছে নাই? আমি কি তোর পোলালে বয়ে থাকি? আমাকো, আম্মা, ও
আরে কি হইছে? ও আসতে কও, আমার পোলা কো? পোলা গো মানে? পোলা তো তোর কাছেই আছিল। আরে আমি তো গোমলায় রাখছিলাম, দেখি না তো এখন। ওহো, আমার মনে হয় কি এই তোর পোলা, তোর জামাই উকুলে লেও না বাইরে ঘুরতে গেছে। ও ও লয়ে গেছে না? এইটাই হইব, না থাকলে আর কই যাইব? ও ওই যে এই তো আমার বাবা। আসো বাবা আসো। আচ্ছা ওই জামাই দেখছো কত সুন্দর পোলা লেগে ঘুরতে গেছিল। হ্যাঁ, পোলা লেগে মায়া আছে না? হ্যাঁ, মায়া নাই। মায়া নাই কেমন মানে? কথা? নিজের জন্মের পোলা লাগে আবার নিজের মায়া না থাকে, কেমন কথা বলতাছো? আর জামাই দুষ্টামি করতেছে না বাবা? দুষ্টামি করতেছি না। দুষ্টামি করতেছে কালকে না? মজা করতেছো? আরে রুমে রেখে আসো। কেন? দেখা তোমার দিকে কেমন চেয়ার হইছে? আরে রুমে রেখে আসো। চোখ দুইটা না একবারে জামাইয়ের চোখের মতো নিছে, দেখো না? আরে রুমে রেখে আসো। যাইতাছি, চল। হ্যাঁ রে। বললা? আমার গায়ে হাত দিলা? আমি তোমার শাশুড়ি কিন্তু। কথা কম বলো। বলো। এ পোলা কার? তোমার? আমার। হ্যাঁ, তুমি জন্ম দিছো। আমি জন্ম দিছি হ্যাঁ, বিদেশ থেকে। বিদেশে 5 বছর থাইকা ওখান থেকে আপনার মাইয়ের লোক আমি থাকছি। ও তুমি বোঝোই নাই ব্যাপারটা। গায়ের দকে। হ্যাঁ রে মিয়া, তুমি স্বপ্নে দেখছো না তোমার বাচ্চা হয়েছে, তোমার ছেলে হয়েছে? হ্যাঁ। ওই স্বপ্নের ভিত্তি আমার মাইয়ার কাছে আইয়া তুমি প্রেগনেন্ট করে দিচ্ছ আমার মাইয়ারে। এই যে ডিএনএ রিপোর্ট। ডিএনএ রিপোর্ট মানে? ডিএনএ রিপোর্ট বুঝেন না? না, ডিএনএ রিপোর্ট দেখি গো। ওই বাচ্চাটা নিয়ে আমি মেডিকেল গেছি। হ্যাঁ, আমার ওইটু বাচ্চা লইয়া তুমি? মেডিকেলে যায় ডিএনএ টেস্ট করেছি, তার রিপোর্ট। আর এইসব বুয়া রিপোর্ট হ্যাঁ। স্বপ্নের ভিত্তি। আপনি বুয়া? এই বাচ্চা কার? তুমি আমার গায়ে হাত দিলা? জামাই তুমি যাও। মিথ্যা কথা বলেন কেন? আরে মেয়ে তোমার ঘরের বউ না। আবার কথা কস বেটা। তুমি তো করে কথা বলো। এই বাচ্চা কার এটা জিজ্ঞেস করছি। তোমার বাচ্চা। এবার কিন্তু কানের নিচে বয়রা দিমু। শোনো, আমি পুল ছিঁড়ে তার পুলের উপরে যাই, আমি কমো। এই বাচ্চা তোমার। এই বাচ্চা কার? আমার মাইয়ার আর তোমার। মিয়া ভাই আমি শুরু করছো মিয়া। বাচ্চা জন্ম দিয়ে এখন বাচ্চা মিয়া তুমি অস্বীকার করো মিয়া। স্বপ্নের ভিত্তি আইছো না আমার মায়ের কাছে আইয়া তুমি আমার মায়ের প্রেগনেন্ট বানাই দিছো মিয়া। আবার কথা কও। শরম লাগে না কথা। শরম লাগে না শ্বশুর নামের কলঙ্ক তুই। এই বাচ্চা কার? এই বাচ্চা কার? আর প্রেমিকের। মগা বেটি আর প্রেমিকের। ওর প্রেমিকের বাচ্চা। হ্যাঁ, জামাইয়ের বাচ্চা। জামাই তো সব জানিয়ে গেছে। চুপ করি। আমার মাই আর জামাই দুজনে মিল্লা এই বাচ্চা জন্ম দিছে। ছয়টা শ্বশুরের ময়। তোর শ্বশুরের ময়। আল্লাহ, তোর শ্বশুরের মায়। এই বাচ্চা কার? ওই যে কইলাম না, তুমিই তো কইছো তুমি স্বপ্নে দেখছো তোমার বোর ঘরে বাচ্চা হয়ে গেছে। তোমার হাই প্রেশার উঠে যাবো, এইটা লাগছো? আমার হাই প্রেশার উঠে নাই তো। মিয়া কও ব্যাংকের টাকা জায়গা লেখা দিবে না হেজা কও মিয়া। বুয়া দিমু। শরম লাগে না? শরম লাগে না? আরে আমি তো শ্বশুর বেড়া। আবার তোর শ্বশুর। ভাই শ্বশুরকে হাত দিতে বেড়া। আমি কোনদিন শ্বশুরের বেড়া চোখের দিকে তাকায় কথা কই নেই বেড়া। তুই একবার শ্বশুরকে হাত দিতে বেড়া। বেয়াদব। ফাজিল। ওয়ালা ওয়ালা চিল্লে কথা বলছিস। শালার পুতো দি বেয়াদব। বাচ্চা কার? বাবা কইয়া দাস না সত্যি কথা। এই, শয়তান বেড়ি বাচ্চা ওকে দুজনের। তুই বাচ্চা না কথা কস কি লিগা? হারামি বেড়ি। ক। বাচ্চা ক বাচ্চাটা তোর ক 10 মাস 10 দিন পেটে ধরছস ক। হ্যাঁ, পেটে তো ধরছি। কবে থাকছি তোর লগে? হ্যাঁ, স্বপ্নের ঘরে। স্বপ্নের ঘরে থাকছি। স্বপ্নে থাকছি। যাওয়ার আগে মনে হয় বাচ্চাটা পেটে আসছিল না? ওই যে আমার কাছে একটা হাদিস আছে, স্বপ্নে গেলে বউর কাছে বাচ্চা হয়ে যায়। আমার কাছে একটা হাদিস আছে, ওই হাদিসের বইটা তুমি যদি পড়ো একটু পরে আমি আনাই দিতেছি। এই বাসায় ফোন দিয়ে বই আনতে কো, বইটা আনতে কো। আমি যদি হ্যাঁ আপনারে কই স্বপ্নে এর কাছে আমি কয়েকবার গেছি। ঠিক না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বাচ্চা হইছে? স্বপ্নে কোনোদিন শাশুড়ির কাছে যাওয়া যায় না। আমার কথা কাছে বেটা ফাজিল। ক। বাচ্চা তোর বাপের দিকে তাকায় লাভ নাই। ক। বাচ্চা আমি তোরে কই
তোর বাপেরে আমি একদিন ফোন দিছিলাম, আজ থেকে 1 বছর আগে। হ্যাঁ তোর বাপেরে আমি ফোন দিয়া কইছিলাম যে আমি স্বপ্নে দেখছি আমার একটা বাচ্চা হইছে। হয়েছি তো। তার বাপেরে কইছিলাম আমার যদি বাচ্চা হয় ব্যাংকের টাকার জায়গা আমার বইয়ের নামে লিখে দিব। দিবা, বাচ্চা তো হয়েছে, পোলাই তো হয়েছে না? কিন্তু তোর বাপে মিস্টেক করে লইছে। কি মিস্টেক করছে? তোমার জায়গায় অন্য একজন আইছে। এই আইনা তোর বাপ এই বাসা আইসা এই গল্পটা তোরা শুনেছে, আর শোনানোর পরে তোর ভিতর থেকে আসল কথাটা বাইরে হয়ে গেছিল। তোর যে একজন বয়ফ্রেন্ড আছে, এই বয়ফ্রেন্ডের সাথে তুই থাকছস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মিথ্যা কথা। থাইক্যা এই বাচ্চা পয়দা করছস, না, আর ওই বাচ্চা আমার কইয়া চালাই দিয়া আমার টাকা আর সম্পদ নিতে চাইছস। না না, তার বাপে মনে করছিল আমি যে সোজা বলদ, আমার শাসন। কোনো সেন্স নেই। কিন্তু তোর বাপে এই জিনিসটা জানে না, স্বামী স্ত্রী একসাথে না থাকলে যে বাচ্চা হয় না। হ্যাঁ, এটা তো ঠিক। নিয়ে এটা কোনো কথা কইলা? আমি যখন চিটাং থাকি আর তোমার তোমার শ্বশুরি মনে করো ঢাকায় থাকে, তখন মনে করো আমার মাইয়াটা হইছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই শালা গো শালা, মারিস না। আমি চাইতেছি না আমার রাগেরে আমি অনেক জাগাই। না, আমি চাইতেছি না আমার রাগেরে আমি অনেক জাগাই। কুল 5 বছর বিদেশ থেকে লাখ লাখ টাকা তোরে আমি দিছি। হ্যাঁ, কি এই 5 বছরে তুই পর পুরুষের সাথে সম্পর্ক করে বেড়াস, সি সি সি, যেটার ফল হয়েছে বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, নাউজ। তোর বাপ মা তো আর জানে না আমি যে স্বপ্নের কথা আজগুবি কথা কইছি, এইটাই শালা ভূতে জানা নাই। শালার পুত না, শ্বশুর। শ্বশুর না, শাশুর। দেখো, আমার মায়েরা কিন্তু আমি নিজের জন্য দিছি। আমি আসলাম চিটাং, তোমার শাশুড়ি ছিল ঢাকায়, স্বপ্নে দেখছি, হয়ে গেছে গা। আরে বলে দে বাচ্চা, চুপ কর। তুই বেশি কথা বলছিস, তোর আগেই কইছিলাম যে তোর মাথার তো অবস্থা আর কিচ্ছু নাই। তোর জুতোটা দিবি, জুতোটা দিবি। শয়তান দিদি কথা কর। ঠিকই গেছে না গোবর ছাড়া কিছু নেই। হ্যাঁ জামাই, তোমার শ্বশুরে কইছিলাম আমি যে জামাই কইছে স্বপ্নে, তুমি তো বাস্তবে ফলাইতে পারো না। এই আম্মা না একটা দুই মুখে সাপ। আম্মা 2 মুখে সাপ না, শয়তান বেটি। তোরা 3 জনই 2 মুখে সাপ। আমার দোষ নাই, আমি তোমার শ্বশুর। উনি একটা দুধে দা তুলসী পাতা। আমি চাইতেছি না আমার রাগেরে জাগাইতে, থাক। সোজাভাবে বাচ্চা নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যা। জামাই, আমার এক সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই, আমি কি করতে পারি? আল্লাহ। রাব দিও। বুঝছো? আর একটা কথা কইবেন, আপনার ডিসি সহ আমি গালায় দিব। জীবন ওই জামাই দেখিনি, শ্বশুর কপাল করে। তব জামাই শুনো না, কইছিলাম কি একটু ঠান্ডা হয়ে বল, ঠান্ডা পানি দিয়ে ফ্রিজ দেয় না। আমি ঠান্ডা কোন হইতে আর কথা যত কবি। 5 বছর পর বিদেশ যাইছো, রুমে লও, রেস্ট নাও, Room- খাওয়া দাওয়া করো, Room-এ যাবো। তোর বিশ্রাম। কাপড়ের নিচে ঢুকমু রুমে যায়, সি 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 সি। এটা ভাবছস? শ্বশুর শাশুড়ির সে সাথে বেরি জামাই বিদেশ থাকার পরে আরেক পুরুষে বিছনাই না বাচ্চা পয়দা করতে সি, পারে। কি বলো? হেয়ার কাপ তো 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 তো। ওরা তাবিজ করছে, ওর বাপ মায় হ্যাঁ। তাবিজ কবজ করছে, এর লিগা এই সব উল্টা পাল্টা কথা কইতাছে বেটা ফাজিল। এই খালি ক্যারাটের মতো খালি হাত দুই রাস্তা লাইতেছো কেন? তোর মাথায় হাত দিয়ে কো যে বাচ্চা আমার বাচ্চা কো। আর তুই কেমন বউ? জামাই ঠিক করতে পারস না? যা ভিতরে নিয়ে যা, জামাই লোকে থাকুস তুই, তুই থাকিস না, দিকে তো মাথা গরম। যা বাপ ওই এখন এইসব কথা কইতে শরমের কথা। নিয়ে যাবো। হ্যাঁ যাও 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 যাও। না। এই একটা বাচ্চা তো মনে কর দূরের তো পয়দা করছে, এখন একটা নগদ পয়দা করো। যাও 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 যাও, যা যা যা, রুমে যা, কথা কম। আর একটা বাচ্চা দিয়েছি। হ্যাঁ যাও যাও যাও। না আপা, ওই হইছে কি শুনো, ওই রাইত করো লাগবো না, রাইট লাগবো না, দিনে এখন ওই বাচ্চা কাচ্চা যা। আপা, ওই সারা রাত তো পরে রইছে। আবার রাইট লাইট ফুটাইছো, যা এখন যা, এখন বাচ্চা দিবি যা, আপা এখন কেন বাচ্চা দিবে? এমনি দিবি যা। এই বেটি কথা কম কবি তুই। দুইটা দুইটা সাইড তোমার যা মন চাই তাই দাও গা, যাও। ওই যে একটা ছোট তো শুনেন না, ওই কইছিলাম কি জামাই আরে জামাই জামাই করস কে? যাও বাবা যাও, তুমি 5টা 7টা 10টা যা পারো আজকে বাচ্চা ডেলিভারি দিয়ে দাও, যাও। বলদের বাচ্চা, বাচ্চাকে মুখের কথা কইলে হয়ে গেল গা। হেই,
বেড়া মানুষ চাইলে 10 টাকা 20টাও দিতে পারে, কথা কম কবি, কথা অতিরিক্ত কম কবি। দেখ ওকে স্বামী স্ত্রীর ব্যাপার, যে কটা খুশি ওরা ওই যে কমিউনিকেশন করে দিয়ে দিব না। তুই বেশি বুঝছস? শালি বেটি শালি, তুই তো কথা বেশি কস, অনেক কথা বেশাস। দেখছস তোর বাপটা মিলে গিয়ে কি হইছে আর মাইয়া সংসারে? শালির বেটি শালি, তুই তো সব কথা কয়ে দিলি। হ্যাঁ, কম না তোমার কি মাইর মারতেছে, তুমি এত বেহায়া কি লিগা? মারলে মারুক, মাইয়ার সুখের লিগে আমি সবকিছু খাইছি। মায়ের কেন, মইরাও যাইতে পারি। চিন্তা করে দেখছস, ব্যাংকের টাকা আর সম্পত্তি, উফ জনমর। কি কিলো কিলো কি 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 রে? ভিতরে বাচ্চা দিছে। বাচ্চা বাচ্চা তো দেয় নাই, কিন্তু আরেকটা জিনিস দিছে। কি 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 দিছে? ওই যে দরজা খুলে দিছে, বাইরে যেতে কইছে। ঠিকই আছে, তোর বাপে আর তুই বেশি বুদ্ধিমতী না? হ্যাঁ, কম মরে থামতে কও, কিন্তু কইলাম থাইমার কি হইব? সারা তো বুঝা গেছে গা, সারা কি এতই বলদ বিদেশে থেকে তোর বাচ্চা দিয়ে দিছে? বাচ্চা নিয়ে জামাই যা হওয়ার হয়ে গেছে বাবা, এখন বাচ্চাটা তুমি গ্রহণ করো। যা কইছিলাম কি, এই যে দেখো নিষ্পাপ চেহারার দিক তাকায় যদি মাপ কইরা দিতা না। এক কাম করি, আপনারে আমি একটা বাচ্চা দিই, হ্যাঁ দাও দাও। আই চুপ! মেনে নেবেন? না কি তোমার বাচ্চা আমি মেনে নেবো কি লাগে? এটা কেমন কথা কও? সি 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 সি। তো কথা না পারে সোজা বাইরে। বাবা, বাচ্চাটার কি দোষ কও বাবা, তুমি কও। বাচ্চার কোনো দোষ নেই। দোষ হলে বুড়া হারাম দাদা। আচ্ছা যা হইছে হইছে, দুই ওই যা বাবা, হইছে হইছে। আল্লাহ তোমরা বের হও না গো। এই চল, ওই ওরা ওরা বুঝবো না ওর সংসার। যাও, বেরো। চল। দুই বাবা কিছু করে না, দেখছো কত সুন্দর চেহারা। দেখো নিষ্পাপ চেহারা একেবারে তোমার মতো কালার হইছে, একেবারে ভয় পাইবো তো। দেখো এতক্ষণ অনেক ভালো ভালো কথা কইছি জামাই, এই বাচ্চা নিয়ে তোমার মামলা দিমু, তোমার দেখা নিমু। তুমি জানো শিশু নির্যাতন যে কত বড় মামলা খাওয়াইতে পারে? তোমার কোমরের ভিতরে লসি পেঁচায়া তোমার দেখলাম তোমার কপালে শনি আছে, তো অনেক বড় শনি আছে। কাজটা ভালো হইতাছে না, তোমার সাবধান করতেছি, কাজটা ভালো হইতাছে না। আমার ক্যান খুললে খাড়ায় থাকি, কিন্তু একটা ফসল সিরা তোর পশমকে তোর দাম চাইছা দুম শালার ঘরে শালা, তুই আমার লগে ফাইজলামি করস না? বেটা ভাসি ঘরে যাই খুলকে যা।